আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। লতার রসইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব বেলে মাছের হাতে মাখা চচ্চড়ি রেসিপি। তো এই জন্য প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখানে আছে পেঁয়াজ কুচি বড় সাইজের 2টা এবং কাঁচামরিচ 4টা, আর দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিলাম 1.5 চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট, টালা জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া দিব 1/2 চা চামচ পরিমাণ। ঝালটা নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর এর সাথে দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এখন আমি এখানে অ্যাড করে দিব তেল। আমি রান্নাটা সরিষার তেল দিয়ে করব, আপনারা চাইলে সয়াবিন তেল কিংবা অলিভ অয়েলেও করতে পারেন। আর তেলটা আমি এখানে দিচ্ছি 2 টেবিল চামচের থেকে সামান্য একটু বেশি, কারণ হাতে মাখা এই ধরনের তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে। এখন হাত দিয়ে খুব ভালো করে সব কিছু এভাবে মেখে নিব, একদম চটকে চটকে নিব যেন সব কিছু ভালো মতো সফট হয়ে যায়। এতে করে কিন্তু রান্নাটা খুব মজা লাগবে। আর এই যে হাতের সাহায্যে সব কিছু সুন্দর করে আমি দেখেন মেখে নিয়েছি, আর সব কিছু ভালো মতো মিক্স হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বেলে মাছ। এগুলো মিডিয়াম সাইজের বেলে মাছ, এই জন্য হাতে মেখে রান্না করছি। বড় বেলে মাছগুলি কিভাবে রান্না করতে হয় তার রেসিপিও কিন্তু আমার পেজে এবং চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পানি, এটা নর্মাল পানি। তো পানিটা দিয়ে এখন আমি চুলাটা অন করে দিব। আর এই পানিতেই কিন্তু আমাদের পুরো রান্নাটা হয়ে যাবে। আমি প্রথম দিকে চুলার আঁচটা একদম হাই হিটে রাখবো এবং পরবর্তীতে চুলার আঁচটা কমিয়ে দিব। তো আমি চুলাটা অন করে দিয়েছি, আর এই যে ঢাকনাটা খুলে নিয়েছি, দেখতেই পারছেন আমি হাই হিটে রান্না করে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিব, আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। আর এইভাবে রান্না করতে করতে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। চাইলে কিন্তু একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। আর মাশাআল্লাহ বেলে মাছ রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর একটু বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।